ওই জিল্লু, চেলি দে। বস চেলি কি? আরে বেটা লাঠি দে। বস লাঠি তো নাই, ঝাড়ু আছে। আরে বেটা ওইটাই দে, ঝাড়ু দিয়েই পিটাই। এই যে আমার আসামিরা, ঘৃণিত আসামিরা, রাতের রাজারানীরা, আমি চলে আসলাম তোদের জন্য ঝাড়ু নিয়ে। এই ঝাড়ু দিয়ে বাইরেয়া পিটাইয়া তোদের পিঠের ছাল তুলে ফেলবো রে। তোদের আর রক্ষা নাই, আমি আইসা পড়ছি। বুঝতে পারছিস? এইটার পিটনিতেও যদি তোদের কিছু না হয়, তোদেরকে তো আমি আমার নিজের হাতে চট থাপ্পড় জুতা পিটা দিয়ে আমার হাতটা নোংরা করতে পারি না, তাই না? এই জন্য বিকল্প ব্যবস্থা করে নিছি, ওই যে বাম হাত। ঠিক আছে, এইটা এইটা দিয়া এইটা দিয়া থাবড়াইতে থাবড়াইতে, এটা দিয়ে এটার মধ্যে জুতা নিয়া জুতা দিয়ে বাইরিতে বাইরিতে তোদের চাপার সব দাঁত এবং ছাল তুলে ফেলবো, দাঁত ফেলে দিব। ফকিন্নির বাচ্চারা, মানুষের বাচ্চারা, জঘন্য রাতের রাজারানীরা। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে অনেক কথা বলার আছে, কিন্তু এক ভিডিওতে তো এত কথা বলে শেষ করা যাবে না, কারণ অনেক দিন ধরেই আমার আসামিদেরকে আমি রেগুলারভাবে ধুলাই করতেছি না। তো আজকে থেকে আমি আবার রেগুলারভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব, শত ব্যস্ততার মাঝেও। যতই ব্যস্ত থাকি না কেন, প্রত্যেক দিন অন্ততপক্ষে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, যেন আমার ভিডিওর ইমপ্রেশন ও রিচ বৃদ্ধি পায়, যাতে আমি এই ভিডিও ছাড়লেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আর নতুন নতুন ভিউয়ার্সরা আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যায়। তো ভিউয়ার্স, আমি মানে কোন বিষয়টা নিয়ে কথা বলবো এখন, দেখেন কতগুলো আসামি মানে আমার ধুলাই থেকে মানে ছাড় পেয়ে গেছে, আমার ধুলাই খাওয়ার জন্য মানে সিরিয়ালে আছে। ওই বিল্লু নাপিত, চিকামুখ্যা থ্যালাসেমিয়ার রোগী, ওই ফকিন্নির বাচ্চার নাকি অপারেশন হয়েছে, অপারেশনের পরে সম্পূর্ণ সুস্থ হয়েছে না কি হয়েছে আমি জানি না, কিন্তু এই ফকিন্নির বাচ্চার টাইটেল থাম্বনেল দেখলেই তো মানে ঘন্টার পর ঘন্টা জুতা দা বাইরে ফড়ু রায়ালের মন চায়। কি একটা টাইটেল থাম্বনেল এখানে স্ক্রিনে শেয়ার করি, একটু দেখেন যে আলহামদুলিল্লাহ ছোট বোন হসপিটাল থেকে খুশির খবর নিয়ে আসল পাবলিক, রাজমিস্ত্রি তো খুশিতে অ্যাক্সিডেন্ট, খুশিতে আত্মহারা বা কেউ মানে এক্সিলেন্ট হয়। তো এই ফকিন্নির বাচ্চারা, এই মূর্খের বাচ্চারা, চিকা মুখ্যারা মানে আমার জুতা পিটা খাওয়ার জন্য বা রোস্টারদের ভিউয়ার্সদের জুতা পিটা খাওয়ার জন্য এই যে এইসব মানে শব্দ লিখে টাইটেল থাম্বনেল দেয়, আর এইসব ভিডিও দেখার জন্য কিছু টিনের চশমা পরা মূর্খ, গণ্ড মূর্খ, অসচেতন, অবিবেচক কিছু ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে পড়ে। এইসব অসচেতন অবিবেচক ভিউয়ার্সদের জন্য কিছু নিচু শ্রেণীর, নিম্ন শ্রেণীর পাটক্ষেতের রাজারা, লুচ্চা বদমাশ লম্পটরা, রাতের রাজারা, রাতের রানীরা মানে ইউটিউবের পরিবেশটা দূষিত করে ফেলছে, যে তাদের ভালো হওয়ার কোনো তাগিদ নাই, ইচ্ছা নাই, চেষ্টা নাই, এর জন্য শুধুমাত্র ভিউয়ার্সরা দায়ী। আর কত কত যে রাতের রানীরা, ফকিন্নির বাচ্চারা মানে ইউটিউব থেকে কিছু টাকা আয় রুজি করতে পারতেছে বলে মানে তারা নিজেদেরকে যে কি মনে করতেছে এটা তারা নিজেরাও জানে না। মানে কি যে বোঝাবো, আমরাও বুঝি না। ঠিক আছে, বুঝি, সবই বুঝি, ওই যে মানে কামাই থাকলে জামাই লাগে না, ওই ক্যারেক্টারের হয়ে গেছে কিছু রাতের রানীরা। মানে মোতার জায়গায় গুতা খেয়ে কিছু টাকা পয়সা আয়রুজি করতে পারতেছে, এখন আর জামাই লাগবে না, জামাই থাকলে থাকুক, না থাকলে নাই। এরকম গুনতে গেলে কতগুলো আছে, হিসাব দিয়ে শেষ করতে পারবো না। সবচেয়ে বড় এখন হট টপিক এই যে চাশমিশ চেপা চুটকি, আরেক চিকামুখ্যা চেপা। ঠিক আছে, সে যেই নাটক শুরু করছে মানে এটা কি বলবো, এক কিনারা থেকে চেপা চুটকির ইয়েতে আসার আগে আরো দেখেন আমার আসামিরা এক একটা কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে দিয়ে ভিডিও আপলোড করছে। এই যে আরেক ফকিন্নির বাচ্চা বিসি সারা, রাজমিস্ত্রির হেল্পার, সে কি টাইটেল দিচ্ছে, মানে তারা বাথরুম টয়লেটের মানে ভিডিও আপলোড করা শুরু করছে। শুধুই যে মানে তারা মোতার জায়গায় গোতা খাওয়ার সময় খালি ভিডিওটা করে না, এছাড়া সব ভিডিওই তারা ইয়ে করে। এই যে হঠাৎ করে
মাল্টি নোংরাকে গোসল করাতে যে আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম। আচ্ছা, তুই তোর বউরে বা রাতের রানীরে গোসল করাইতে নিয়ে যাবি না কি করবি না করবি, এইগুলো ভিউয়ার্সদের কাছে বলতে হবে, এইগুলো নিয়েও ভিডিও করতে হবে। আর কিছু কুরুচি সম্পন্ন ভিউয়ার্সরা এইসব ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। ছি, কি আর বলবো। মাল্টি নোংরা আবার তথ্য ফাঁস করে দিছে কয়েকদিন আগের ভিডিও, যে আজ সমস্ত তথ্য এই ভিডিওতে ফাঁস করলাম। আচ্ছা, তোদের কি আছে ফাঁস করার? ফকিন্নির বাচ্চারা। ওইদিকে আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, তার বাড়িতে নাকি আবার কিসের বিয়ের আয়োজন লেগে গেছে, তার মা নাই বাড়িতে, আজ বিয়ের আয়োজন, মা তোমাকে খুব মনে পড়তেছে। দাঁতের বাগান যে ইয়ে করছে যে আমার জন্য আমার মা চলে গেছে, এমন কথাও শুনতে হয়েছে আমাকে। কান্নারি মুজিব কেন? এই সেই কাউকে টাকা দেওয়ার আগে 100 বার চিন্তা করুন, হেল্প করতেও ভয় লাগে। তো আমি কোনটা রেখে কোনটাকে ধোলাই করব, কোন চেন দেখি। তো এই যে এতক্ষণ পর্যন্ত যে টাইটেল থাম্বনেল গুলো পড়লাম, যে রাতের রাজা রানীদের, পাটক্ষেতের রানী বা রাজাদের টাইটেল থাম্বনেল করলাম, তাদের কাউকে আজকে ধোলাই করার মতন সময় নেই, কিন্তু সবগুলোই আমার ধোলাই পাবে। তারা কেউ একবারে ছাড়া পেয়ে যাবে না, মানে তাদেরকে ছেড়ে দিয়ে দেব, মানে ছেড়ে দিব না। ঠিক আছে, তো এখন চাশমিশ চ্যাপা শুটকির পালা। চাশমিশ চ্যাপা শুটকিকে কি কি কারণে ধোলাই করব, আমি চাশমিশ চ্যাপা শুটকির দুই একটা টাইটেল থাম্বনেল বলি। ওই যে আজকে বা কালকে একটা ভিডিওতে, মানে অনেক ভিডিও জমে আছে তার, ঠিক আছে, সে কি শুরু করছে না শুরু করছে, ওইদিকে হাগুটুকানি গোবরটুকানি, ওই কামলির বাচ্চা, ওই মানে কি বলবো, রাতের রানী, পাটক্ষেতের রানী, পাটক্ষেতের আইএফএল, সে এখন তার দাদাকে নিয়ে, তার ভাসুরকে নিয়ে রঙ্গলীলা শুরু করছে, রং তামাশা। এক বধূ দুই স্বামী, বোলামিয়াকেও পালতেছে, আবার তার দাদা তার পেয়ারি ভাসুরকে পালতেছে। মানে একজনের সাথে নাইট ডিউটি করে, একজনের সাথে ডে শিফট করে। তো তাদের পরকীয়া নিয়ে এই হাগুটুকানি গোবরটুকানি কিভাবে এই চাশমিশ চ্যাপা শুটকির সংসারটা ভাঙছে সেটা বলতেছি। এর আগে চাশমিশ চ্যাপা শুটকি যা শুরু করছে, এর মানে আসল কারণ কি? এই যে সে ঘর ছেড়ে আলাদা থাকার মানে ইয়ে শুরু করছে বা দেখাচ্ছে, এটা কতটা সত্যি, কতটা বাস্তব, আর কতটা অভিনয় বা নাটক, এইটা আপনাদেরকে আগে বলে প্রমাণটা দেই। এই যে চাশমিশ চ্যাপা শুটকি তার স্বামীকে ছেড়ে, তার শ্বশুর বাড়ি ছেড়ে, দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকা শুরু করলো। তো তখনও সে কোনো কিছু বলে নাই কি কারণে ভাড়া বাসায় যাচ্ছে এটা সেটা, কিন্তু এরপরেও যখন দেখছে ভিউজের তেমন একটা ইয়ে নাই, মানে মানুষকে আরো মানে ইয়ে করার জন্য, মানুষের ব্রেন ওয়াশ করার জন্য, বা মানুষকে বিভ্রান্ত করার জন্য, বা ভিউজ বাণিজ্যটা বাড়ানোর জন্য, বেশি টাকা ডলার ইনকাম করার জন্য, ওই যে মাল্টিফ্লাক মানে মাল্টি নোংরা এবং যে রাজমিস্ত্রির হেল্পার কিছুদিন আগে, 1-1.5 মাস আগে যে নাটকটা করছিল, যে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি, মনোমালিন্য, মামলা মোকদ্দমা, যুদ্ধ, এটা সেটা, যে একজনের বদনাম আরেকজন করে যেভাবে ভিডিও আপলোড করতেছিল, মাল্টি নোংরা অবশ্য পরে আসছে কিছুদিন দেখাচ্ছে তার চ্যানেল হ্যাক হয়ে গেছে, চ্যানেল তার যে কামলা জামাই টুনটুনি সারা রাজমিস্ত্রির হেল্পার, সে নিজের আয়ত্তে নিয়ে নিছে, এই সেই, তারপর আবার চ্যানেল নিজের আয়ত্তে নিয়ে আবার অনেক ভিডিও করে, মানে অনেক টাকা পয়সা তারা দুইটা রাতের রাজা রানী আয়রুজি করলো। মাল্টি নোংরা 20-25 দিন ভিডিও আপলোড না করে যতটা মানে ইয়ে হয়েছে, টাকা আয় করা থেকে বঞ্চিত ছিল বা ইয়ে ছিল, পরবর্তীতে সে অল্প কিছুদিনে সেই ইয়েটা মানে কি বলবো, সেই ভিউজ আদায় করে তার আরো 4 ডাবল বা 10 ডাবল ভিউজ সে আদায় করে নিছে। ঠিক আছে, এতে তার কোনো লস হয় নাই, লাভ হয়েছে। ঠিক আছে, তো এইরকমই এখন এই চাশমিশ চ্যাপা শুটকি ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে, উৎসাহিত হয়ে, যে এইরকম মানে ইয়ে ফ্যামিলি ট্র্যাজেডি বা কি জানি এইসব যায় ঝামেলা, ঝগড়াঝাটির কিচ্ছা কাহিনী বললে ভিউয়ার্সরা বেশি ভিউজ দেয়, এই সেই, তার প্রতি ভিউয়ার্সরা বেশি আকৃষ্ট হয়, তো সেও একটু নাটক করবে। তো নাটক করতে এসে যে মানে কবে কোন দিন কোন টাইটেল থাম্বনেল দিছে আমি তারিখ বলতে পারবো না, টাইটেল থাম্বনেল গুলো বলে যাই। এই যে কার জন্য সংসার নষ্ট করতে বাধ্য হলাম, কার কারণে ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসলাম ভাড়া বাসায়। দেখেন
আরেকটা ভিডিও আপলোড করছে, কখন কবে এর পরে বা আগে, যে অল্পতে, এর পরে মনে হয় যে অল্পতে ভালো জিনিস পেলে মানুষ মূল্য দিতে পারে না। আমার জীবনে পাওয়া মানুষগুলো শুধু স্বার্থই খোঁজে। কিছু মানুষ নিজের স্বার্থে অন্যের জীবন জাহান্নাম বানিয়ে ফেলে। মানে কাকে কি বলতেছে না বলতেছে, মানে আসতেছি বলতেছি একটা একটা করে তার টাইটেল থাম্বনেল বলে যায়। যে কিছু লোক আছে নিজেকে অনেক মহান মনে করে, স্বামী যদি পাশে থাকে পাকা বাড়ি নয় পুরো পৃথিবী জয় করা যায়। টাইটেল, ভালো একটা স্বামী যদি পাশে থাকে তবে পাকা বাড়ি না পৃথিবীও জয় করা যায়। আবার তার জীবনে নাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের আক্রমণ হয়েছে। ঠিক আছে, থাম্বনেল, আমার জীবনে কিছু থার্ড পারসন লোকের জন্য এই হাল, তারা নিজেকে মহৎ প্রমাণ করে তবে শেষটা যেমন নিচে গাছ কাটে উপরে পানি ঢালে। টাইটেলটা যে আমার জীবনে থার্ড পারসন লোকের জন্য দুইটা ছেলে মেয়ে নিয়ে জীবনে এখানে দাঁড়িয়ে আছি। এইরকম কিছু টাইটেল থাম্বনেল দিয়ে দেবে। যে আরেকটা আছে, স্বামীকে ছুঁড়ে ফেলে বাড়ি থেকে চলে আসছি তবে স্বামীর কি কি জিনিসপত্র নিয়ে আসছি। ভিউয়ার্সদের কিছু প্রশ্নের জবাব দিতে এসে সেই সব কথাবার্তাগুলো বলছে। তো কি কি বলছে স্বামীর সম্পর্কে? তার স্বামী একটা নেশাখোর, তার স্বামী জুয়াখোর, তার স্বামী মাগিবাজ, আরো নানান মানে অপবাদ বা সত্য মিথ্যা বলে তার স্বামীর বদনাম করে একটা ভিডিও আপলোড করছে। আবার ওইদিকে হাগুটুকানি গোবরটুকানিও ভিডিও আপলোড করছে। বড় ভাবি কি কারণে তার ভাসুরকে ফেলে বাড়ি ছেড়ে চলে গেল, ভাড়া বাসায় চলে গেল। এখন যদি গোবরটুকানির বিষয় এখানে টেনে আনি তাহলে চাপা চুটকিকে ঠিক মতো তোলাই করতে পারবো না। কিছু কিছু মানুষ বা কিছু কিছু ভিউয়ার্সরা চাশমিশ চাপা চুটকিকে মানে দিতেছেন, সাহস যোগাচ্ছেন যে সে যা করছে ঠিক করছে, এই করছে। আচ্ছা, আমিও বলতাম সে যদি ওই নোংরা পরকীয়া পরিবারের কবল থেকে একবারে নিজেকে গুটিয়ে নিত, আলাদা করে ফেলতো, এটা যদি সে সিরিয়াসলি করতো তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করতাম। কিন্তু না, সে তো সম্পূর্ণ ভিউজ বাণিজ্য করার জন্য এইভাবে ভিউয়ার্সদের সাথে চিটারি বাটপারি প্রতারণা করতেছে। 2 দিন গেলে মানে 2 দিন পর 4 দিন গেলে ঠিকই এই লুচ্চা লম্পট বদমাশ, এই বাদাম্মা, এই নেশাখোর, এই মাগিবাজ, এই জুয়াখোর মানে বাদাম্মাকে নিয়েই সে ঠিকই সংসার করবে। তাহলে কেন শুধু শুধু 2 দিন পর বা 2 মাস পর পর এইসব নাটক করতে আসে? কয়েক মাস আগেই তো সে স্বামীর সাথে সংসার করবে না, শাশুড়ির নামে এটা সেটা বলে করে যে শাশুড়ি ফার্নিচার দিতে চাচ্ছে না, তার নিজের টাকার কেনা ফার্নিচার, এরপরেও তার শাশুড়ি ও জামাই তার ফার্নিচার দিতে চাচ্ছে না, তার বাপ ভাইকে চাচ্ছে তোমার বাপ চাচাদেরকে নিয়ে আসো তারপরে তোমার ফার্নিচার পাইবা, এর আগে পাইবা না, এই সেই। তো তখনও এই ফকিন্নির বাচ্চাকে, এই চেপাকে, এই চেপা সুটকিকে বলছিলাম যে তুই এত কিছু করতেছিস, আবার যদি এত কিছুর পরে এই স্বামী নিয়ে সংসার করিস তাহলে তুই কতটা নির্লজ্জ, বেহায়া, শরম ছাড়া, কতটা দুশ্চরিত্রা সেটাই তুই প্রমাণ দিবি। যে তোর কোনো লজ্জা শরম নাই, যে তুই যদি এত কিছু, যেভাবে সে ভিউয়ার্সদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিল কিছু কিছু ভিউয়ার্সদেরকে, মানে যখন বলতেছিল মেয়েদের এত রাগ থাকতে হয় না, এই সেই, একটু মাটির দিকে তাকাও, মেয়েদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয়, তখন বলছে এইরকম জামাই লাগবে না, তোর যদি লাগে তুই আমার জামাই নিয়ে যা। মানে এই ধরনের বাদাইমা জামাই, মানে দায়িত্বজ্ঞানহীন, মানে বদমাশ বা ফেল না, সোজা কথা, যার কোনো টুনটুনি নাই, এই আর নাই, মানে সোজা কথা, এর চেয়ে নিকৃষ্ট জামাই আর হয় না। তো এই জামাই তার আর কোনো দরকার নাই, সেই জামাই নিয়ে সংসার করবে না, ভিউয়ার্সদেরকে দিয়ে দিচ্ছে এই সে। তো আমি তখন বলছিলাম তুই যদি এরপরেও এই জামাই নিয়ে সংসার করিস তাহলে তুই কত বড় জঘন্য চরিত্রের একটা রাতের রানী সেটাই প্রমাণ দিবি, যে তোর ভিতরে কোনো বাজ বিচার নাই। তুই মানে যে স্বামী কি জিনিস, বাপ কি জিনিস, ভাই কি জিনিস, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তো হয়তো বা তুই সবার সাথেই খাটকা পাইতে পারবি, সবার সাথে বিছানায় যাইতে পারবি। এইভাবে বলার পরেও সে আবার এই স্বামীর সংসার করছে, এসে আবার গাভিন হয়েছে, আবার একটা বাচ্চা কাচ্চা হয়েছে, মানে মেয়ের সন্তান হয়েছে। এখন আবার নতুন করে যে ভিউজের জন্য এরপরে স্বামীকে মানে নিয়ে স্বামীকে কত কিছু কিনে দেওয়ার নাটক করলো, করলো, এর আগে পরে জামাইকে ব্যবসা বাণিজ্য, এটা সেটা, জুতার দোকান, কত কিছু করে দেওয়ার করলো। তো এখন আবার এই স্বামীকে রেখে সে চলে যাবে, তো স্বামীর বাড়িতে আর আসবে না। তো তার জামাইয়ের দোষ কি? ওই যে এতদিন সে জানতে পারে নাই, বুঝতে পারে নাই তার জামাই নেশা করে,
তার জামাই জুয়া খেলে এটা বিয়ের 1.5 বছর পর জানতে পারছে, এতদিন সে প্রকাশ করে নাই। আর তার জামাই রাত 1:30 2টার সময় মানে ঘরে ফিরে, ততক্ষণ তার একা থাকতে হয়, তার ভয় লাগে 2টা বাচ্চা নিয়ে এই সেই, তার ঘরে কোন রাতের রাজা কখন আক্রমণ করে বসে, মানে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। এছাড়া তার জামাই তার প্রতি এবং তার সন্তানদের প্রতি কোনো দায় দায়িত্ব পালন করে না এই সেই। তাহলে এই ধরনের একটা ইয়ে নিয়ে মানে বিয়ের পর থেকে এই জামাই এই বাদাইম্যা কোনো স্বামীর দায়িত্বই পালন করে নাই। এই যে বাদাইম্যা বিদেশ করছে, বিদেশ থেকেও যেই সব জিনিসপত্র নিয়ে আসছে এইগুলো এই চাশমিশ চাপা শুটকির ইউটিউব থেকে আয়রুজি করা টাকা দিয়ে, তো এইগুলো সে বলতেছে। তাহলে এই জামাইয়ের কাছে তুই মানে কি কারণে বিয়ে বসার জন্য মানে এইটা খাইতে চাইছিলি, এইটা করতে চাইছিলি, যে এই জামাই ছাড়া আর কারো কাছে বিয়ে বসবো না, এইটা সেটা ইয়ে করে আবার এখন দোষ দিস যে বাপ চাচারা ঠিক মতো খোঁজ খবর নিতে পারে নাই, ইয়ে করতে পারে নাই। মূল কথা হচ্ছে ওই যে তোর এখন মানে ওই যে খাট কাঁপানোর ব্যবসা মানে করে আরেকটু টাকা পয়সা আয়রুজি করে, যে হাগুটুকানি গোবরটুকানির মতো একটা ওই যে 40 লাখ টাকা দামের ফ্ল্যাট বাড়ি করবার মন চাইতেছে, ঠিক আছে? তুই শুধু ইউটিউবের টাকা আয়রুজি করে তোর জামাইকে দিয়ে ইয়ে করে মানে তার জুয়া খেলার টাকা হয় না বা নেশা করার টাকা দিয়ে আর আয়রুজি ঠিক মতো করতে পারিস না। তো এখন হাগুটুকানি গোবরটুকানি যেভাবেই হোক খাট কাঁপিয়ে বা মানুষের লাত্তি উষ্টা জুতা পিটা খেয়ে 40 কোটি কোটি না 40 লাখ টাকা দামের বাড়ি বানাই আছে। গোবরটুকানি রে গোবরটুকানি, তুই ফিটের মধ্যে সালামাই যা, তোর 40 লাখ টাকার বাড়ি আমি বাইর হতেছি, তোর তলে দা দেন 40 লাখ টাকা। 40 লাখ টাকা কি মানে কার্ডল ফাতা? ফৈনির ঘরে ফৈনি 40 লাখ টাকা রাজপ্রাসাদ বানান যা, ফৈনির ঘরে ফৈনি তখন এই জায়গার মধ্যে, তখন এই পদ্মার চরের মধ্যে তুই 40 লাখ টাকা বাড়ি বানাইছিস, বাড়ির অনেক কিচ্ছুই হয়েছে না। আচ্ছা পরে কই আপনি তো এই যে এই চেপা শুটকি এইগুলো শুরু করছে। আবার এখানে কি বলবো কোনটা রেখে কোনটা, আমি মানে সময়ের দিকে তাকিয়ে আমার মাথা অ্যাডাক্স হয়ে যাইতেছে, ঠিক আছে? যে এই হাগুটুকানি গোবরটুকানির সাথে ফরকিয়ার বিষয়টাও এই চাশমিশ চেপা শুটকি ইনডাইরেক্টলি মানে টেনে নিয়ে আসছে। মূল কথা হলো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই চেপা শুটকি হাগুটুকানি গোবরটুকানির এই 40 লাখ টাকা দামের বাড়ি হোক বা 40,000 টাকা দামের বাড়ি হোক, হাগুটুকানি গোবরটুকানি ছাদ দিয়ে এত বড় একটা বাড়ি করে ফেলছে। এখন তার ননদ ননাসরা মানে মাগিনোর সাগিনোর মেকআপ বুতুরি তারাও এখানে তার মায়ের ঘর তোলার নামে কিছু টাকা পয়সা দিছে, ইয়ে করছে। তো যৌথভাবে এই হাগুটুকানি গোবরটুকানি তার শাশুড়ির ঘরটা সহকারে নিজের ঘর মানে ছাদ ঢালাই দিয়ে করছে। ভবিষ্যতে তো ওই ঘরটা হাগুটুকানি গোবরটুকানির ভাগেই পড়বে, তো ওই বাড়িটা হাগুটুকানি গোবরটুকানির হয়ে গেছে, তার সন্তানদের হয়ে গেছে। এখন এই চেপা শুটকিরও তো তার সন্তানদের জন্য কিছু না কিছু করতে হবে, তো এখনই তার এই ছাদ দেওয়া বাড়ি লাগবে, ইয়ে লাগবে। তো এইরকম যদি তোর ইচ্ছা থাকতো তাহলে না নিজের বাড়িতে থেকে যে হাগুটুকানি গোবরটুকানি যত বছর সংসার করছে টিনের ঘরে থেকে, যেভাবে মানুষের লাথিউসটাকে পাড়া প্রতিবেশীদের জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খেয়ে এত অপমান অপদস্থ হয়ে এখানে খিস খেয়ে বসে থেকে যেই কঠোর পরিশ্রম ও মানে গোবর টুকিয়ে ইয়ে টুকিয়ে পাট ক্ষেত নষ্ট করে মানে এই বাড়িটা বানাইছে, তোরও উচিত ছিল ওই বাড়িতে থেকে মানে ততদিন অপেক্ষা করে কিছু টাকা পয়সা আয়রুজি করে তারপর ছাদ ঢালাই দেওয়া একটা বাড়ি করার। সেটা তুই 40 লাখ টাকা দিয়ে করিস বা মানে 80 লাখ টাকা দিয়ে করিস বা কোটি টাকা খরচ করে করিস, কিন্তু এখনই সে ঝটপট শর্টকাটে বড় লোক হওয়ার জন্য মানে সে আলাদা একটা বাসা ভাড়া নিছে, সেখানে যেন সে একটা ধাবা বা যে নষ্টালয় তৈরি করতে পারে, সেখানে মানে অনেক খদ্দেররা যেন তার ইয়েতে আসতে পারে, অবাধে তাদের সাথে যেন মেলামেশা মানে করে এই চেপা শুটকি অল্পতেই মানে অনেক টাকা পয়সা আয় রুজি করতে পারে। শুধু ইউটিউবের ডলার দিয়ে এত তাড়াতাড়ি সে বাড়িঘর করতে পারতেছে না বা বাড়িঘর করাটা সম্ভব হবে বলে সে মনে করতেছে না, এটা হচ্ছে মূল কারণ। আর এই যে মানে মাল্টি নোংরাদের আর রাজমিস্ত্রির ঝগড়াঝাটির এগুলো তো আছেই। এর জন্য সোজা কথা মানে ভিউয়ার্সরা দায়ী, কিছু অসচেতন টিনের চশমা পরা গন্ড মূর্খ ভিউয়ার্সরা দায়ী। যে ভিউয়ার্সরা যদি এদেরকে সাপোর্ট না দিতেন, তাদেরকে বয়কট করতেন, তাহলে এদের সাহস হইতো না
যে সংসার ছেড়ে এইভাবে আলাদা থাকা। আরে মানে কামাই রোজগার থাকতো না তখন এই ধরনের দুঃসাহস করতো কখন? স্বামীর নামে বদনাম করে আপনাদের কাছ থেকে বাহবা নিচ্ছে। যদি বুঝতাম যে স্বামীর কাছে আর জীবনে কোনোদিন যাবে না তাহলে ঠিক ছিল, কিন্তু 2 মাস পরে বা 1 মাস পরেই তো ঠিকই এই জামাই নিয়ে, এই বাদাইম্মা নিয়ে, এই জুয়াখোর, নেশাখোর, মদখোর, মাগিবাজ নিয়ে সে ঠিকই সংসার করবে, স্বামীর অপেক্ষায় আছে। আবার বলতেছে স্বামীর ছায়াও সে তার সন্তানদের উপর পড়তে দিবে না, স্বামীর নাকি কোনো অধিকার নাই তার উপর বা তার সন্তানদের উপর। কত বড় স্পর্ধা হইলে, কত বড় একটা জঘন্য চরিত্রের রাতের রানী হইলে এই ধরনের কথা একটা রাতের রানী বলতে পারে? যদি দেশে ইসলামী আইন থাকতো, শাসন থাকতো, তাহলে না এইসব রাতের রানীরা এইসব কথা বলতে পারতো না। স্বামীর ওপরেই দায়িত্ব দিয়ে দিত, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজ সবাই স্বামীকে বাধ্য করতো যে কি হয়েছে, তুই তোর বউয়ের ভরণ পোষণ চালাবি, তোর বউয়ের আয়রুজি করতে হবে না, ইয়ে করতে হবে না। তো এখন এই চাপাসুকি যে আয়রুজিটা করতে পারতেছে, এইটাও কিসের ভিত্তিতে করতে পারতেছে? এটাও স্বামীর বাড়ির ওয়ারিশ। এটা আবার এই যে রিসেন্টলি সে স্বীকার করছে যে এই জন্য আমি কৃতজ্ঞ। আরে ফকিন্নির বাচ্চা, শুধু কৃতজ্ঞ থাকলে হবে না, কৃতজ্ঞতা বোধ থাকার পাশাপাশি সেটা স্বীকার করতে হবে, মানে কাজে সেটা প্রমাণ করতে হবে। তুই মানে তোর জামাইয়ের মাধ্যমে এই ইউটিউব থেকে টাকা পয়সা আরজি করতেছিস, তো সেই টাকা যে হাগুটুকানি গোবরটুকানি যেভাবে তার জামাইয়ের পিছনে খরচ করে বা ইয়ের পিছনে বেহিসাবি খরচ করে, জামাই বউ মিলেমিশে ইয়ে করে, তো তুই আবার আমার স্বামীর এইভাবে হিসাব করিস কেন? ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, ভণ্ড। তো তোকে যারা বাহবা দিচ্ছে তারা মানে কোনো এর মধ্যে পড়ে গেছে, তাদেরকে ইয়ে করেও লাভ নাই। আমি সবাইকে গালিগালাজ করতেছি না, কিন্তু আপনারা অনেকে একটা মানে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন বা আপনাদেরকে গুমরাহ করে ফেলা হয়েছে এই মাল্টিফ্লাক মাল্টি নোংরা। কি বলবো, সত্যি কথা বলতে তার যদি এখন আয় রুজি না থাকতো সে কি এই দুঃসাহসটা দেখাইতে পারতো যে আমি আমার স্বামী ছেড়ে চলে যাব বা নিজে নিজে ইয়ে করব? তার স্বামী নিজে কঠোর পরিশ্রম করে হোক, জুয়া খেলে হোক, চুরি চুট্টামি বা ডাকাতি করে হইলেও তখন মানে সংসার কিভাবে চালাবে সেই চেষ্টা করতো, পরিশ্রম করতো। কিন্তু এখন তার বউ ওই যে গোবরটুকানি আয়রুজি করে ভোলা মিয়াকে চালাচ্ছে, এইটা আবার ভাদাইম্যা দেখে সেও আইসা হয়ে গেছে যে আমার ভাই তো শুধু ঘরের কাজগুলোই করে, গৃহস্থালী যেই কাজগুলো, বউয়ের ফুড ফরমাইজ করা, আর এই যে কিছু চাষাবাদ সেইখানেও কিন্তু চাষাবাদের মধ্যেও হাগুটুকানি গোবরটুকানি এই ভোলা মিয়াকে সাহায্য করে। তো এই চাশমিশ চাপাসুট কি কোনোদিন দেখছেন তার কোনো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে, স্বামীর সেবা যত্ন করতে? গোবরটুকানির অন্তত পক্ষে সব দোষের পরেও এইটুকু গুণ আছে যে সে হাড় ভাঙা পরিশ্রম করে। ঠিক আছে, মানুষের লাত্তিউসটা যাই খাক বা উল্টা পাল্টা টাইটেল থাম্বনেল দিয়ে নষ্টামি নোংরামিমূলক ভিডিও যাই আপলোড করুক না কেন, সেই পরিশ্রমী, এইটা স্বীকার করতে হবে। এটা সে মানে আমার শত্রু হোক বা আমি তাকে ঘৃণা করলেও এইটুকু আমি স্বীকার করি যে সে পরিশ্রম করতে জানে। কিন্তু এই চাশমিশ চাপাসুটকির মতন হয়রা, আর মানে সে কি বলবো, কিছু হইলেই যে বাপের বাড়িতে যাই না, বাপের বাড়িতে পড়ে থাকলে, আর তোর যদি স্বামীর সংসার ভালো না লাগে তুই বাপের বাড়িতে পড়ে থাক, কোনো ইয়ে নাই। বাপের বাড়িতেও সে পড়ে থাকতে পারতো না হইলে এইটাও পারতেছে কিছু ভিউয়ার্সদের জন্য। তখন এই চাশমিশ চাপাসুটকির যদি কোনো আয় রুজি না থাকতো, ইউটিউব থেকে কোনো টাকা বা ডলার ইনকাম করতে না পারতো, তখন তার মা বাপও তাকে বুঝিয়ে শুনিয়ে যে মেয়েদেরকে একটু নরম হইতে হয়, কাদামাটি হইতে হয়, স্বামী একটু মেজাজ দেখাইলে চুপ থাকতে হয়, ইয়ে করতে হয়। এমন তো না যে এই চাপাসুটকিকে ওই বাদাম্মা মানে শারীরিকভাবে নির্যাতন করে, গায়ে হাত তোলে, এটা করে সেটা করে, এই ধরনের কোনো অভিযোগ এখনো চাশমিশ চাপাসুটকি দেয় নাই, যেটা মাল্টিফ্লাক মাল্টি নোংরা রাজমিস্ত্রির বেলায় করছিল। ঠিক আছে, তো এই চাপাসুটকির যদি কোনো আয় রুজি না থাকতো তাহলে চাপাসুটকির মা বাপ নিজের টাকা খরচ করে মেয়েকে বাড়িতে পালতে হইতো। তখন 1 মাস 2 মাস 6 মাস পরে সমাজের মানুষের কথায়, পাড়া প্রতিবেশীদের কথায় বা নিজেরাই একটা বোঝা মনে করে বলতো তুই তোর স্বামীর সংসারে যা, ঠিক আছে, এই রাগারাগি করিস না, ইয়ে করিস না। কিন্তু এখন তো বছরের পর বছর আলাদা বাড়িতে পড়ে থাকুক বা বাপের বাড়িতে পড়ে থাকুক, তাদের মানে বোঝানোর কোনো দরকার নাই, কারণ সে তো আয় রুজি করতে পারতেছে। তো এইরকম শুধু এই চাশমিশ চাপাসুটকি একা না, এই মেকআপ বুতুরি, মাল্টিফ্লাক মাল্টি নোংরা, এই তানু মণ্ডল, ডাইনি মাগিনো, মানে সবাই এই পরকীয়ার রানী সবাই নিজেরা আয় রুজি করতে পারতেছে বলে কতগুলো বলদ টুনটুনি ছাড়া, বিসি ছাড়া এই
রাতের রাজাদেরকে বা ফকিন্নির বাচ্চাদেরকে, এই দেশি কুত্তা, এই কার্টুন পায়জামা, এই বুলামিয়া, এই পরকীয়ার রাজা, হাগু খাইছ, এদের মতন কিছু বলদদেরকে গৃহ স্বামী বানিয়ে তারা রাখতে পারতেছে বা ইয়ে করতেছে। না হলে এরা নিজেরা আয় রুজি না করলে না জীবনেও কোনোদিন স্বামীর সংসার করার কপাল এদের থাকতো না, ঠিক আছে? এরপরেও এদের কত স্পর্ধা, মানে আমার মাথা আওলায় যাইতেছে, হয়ে যাইতেছে। তো আমি সোজা কথা এটাই বলতে চাচ্ছি, চাশমিশ টেপা শুটকি, তোর যদি মানে এখনকার সিদ্ধান্ত একদম ইয়ে থাকে, তাহলে তুই আর কোনোদিন যেন তোকে না দেখি যে এই ভাদাম্মা, এই নেশাখোর, এই জুয়াখোর, এই মাগিবাস, এই ইয়ের এই গোবর টুকানির পরকীয়া প্রেমিক কে তোর বাসায় আশ্রয় দিছিস, তাহলে আর একটা জুতার বাড়িও মানে তোর শরীর ছাড়া, তোর চাপা চোপা ছাড়া অন্য কোথাও পড়বে না। তো ভিউয়ার্স, এই ইয়ের সাথে, এই হাগুটুকানি ও বাদাইম্মার সাথে যে পরকীয়ার সম্পর্কটা, এইটা নিয়ে যদি এইখানে আমি বিস্তারিত প্রমাণ দিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপরেও আমি একটা কমেন্ট এখানে শেয়ার করে দেই, আপনারা কমেন্টটা এখানে দেখেন। এখানে একজন ভিউয়ার্স একটা কমেন্ট করছিল, যে আজকে কমেন্টটা করলাম আমি, এটা চাশমিশ টেপা শুটকির ভিডিওতে। তো টেপা শুটকির কমেন্ট বক্স যেখানে হেল্পফুল রিভিউতে থাকে, তো এই ধরনের সেই ভিডিওতে অনেক কমেন্ট আসছে, কিন্তু সেখানে একটা কমেন্ট আমি এখানে পড়ে শোনাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমি স্ক্রিনে শেয়ার করে দিব, আপনারা এটা দেখে নেবেন। যে মানে 2 দিন আগে আর পরে এই গোবর টুকানির আর ইয়ের এই নয়া বাদাইম্মার এই প্রেমের কাহিনী, পরকীয়ার কাহিনী অবশ্যই সামনে আসবে। মানে এটা মিথ্যা না, এটা মানে পুরোপুরি বাস্তবে রূপ নেবে, ইয়ে করবে, প্রকাশিত হবে, ঠিক আছে? আমি স্ক্রিনে যেই কমেন্টটা শেয়ার করছি, এই কমেন্টটা যিনি করছেন ওনাকে ধন্যবাদ, এবং ওনার চিন্তা ভাবনাকে আমি সম্মান দিয়েই কথাগুলো বলতেছি। তবে ওনার কিছু কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করতেছি। নিচের দিকে উনি কিছু কথা বলে মানে এই চাশমিশ টেপা শুটকির উপর একটু সমবেদনা জানাইছেন, কিন্তু আমি মনে করি যে এটা ওনার ভুল ধারণা, যে উনি চাশমিশ টেপা শুটকিকে একজন অসহায় মানে নারী হিসেবে দেখে এই সহানুভূতি প্রকাশ করছেন। আসলে আমার মনে হয় আপনি এখনো এই চাশমিশ টেপা শুটকিকে চিনতে পারেন নাই বলে তার প্রতি এই সহানুভূতিটুকু দেখাইছেন, যে একটা মেয়ে মানুষ কতটা অত্যাচার নির্যাতন সহ্য করার পরে এই যে এই ধরনের কথাগুলো বলে, ইয়ে করে। তো সে যদি তার স্বামীকে একবারে ছেড়ে দিয়ে স্বামীর বিরুদ্ধে এইসব মানে নির্যাতনের জন্য, ইয়ের জন্য সে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করতাম, তার পক্ষে সাপোর্ট করতাম। কিন্তু সে তো শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বিভ্রান্ত করার জন্য, ভিউজ বাণিজ্য করে কিছু টাকা পয়সা আয়রুজি করার জন্য এগুলো করতেছে। এই জন্য মানে আমি আপনার সাথে একমত হইতে পারলাম না। কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আরো অনেক কথা বলার ইচ্ছা থাকলেও আজকে আর বলতে পারতেছি না। যাওয়ার আগে চাশমিশ টেপা শুটকি, তোকে আবারও ওয়ার্নিং দিয়ে বলে যাচ্ছি, এই যে তুই তোর ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে এই কথাগুলো বলছিস, যে তোর শ্বশুর বাড়ির কোনো লোকজন যেন তোর এই বাদাম্মা জামাইকে, তোর এই জুয়াখোর, মদখোর, নেশাখোর, মাগিবাজ জামাইকে জোর জবরদস্তি তোর কাছে বলে কয়ে কেউ না পাঠায়, মানে তাহলে তুই তাকে আশ্রয় দিবি না, এ করবি না। আবার কোনো একটা ভিডিওতে বলছি, সে দেখা যাবে সে কখন নিজে থেকে আসে, সে যদি নিজের ইচ্ছায় আসে তাহলে দেখা যাবে। আর কেন রে, আবার এই নিজে ইচ্ছায় তোর জামাই তোর কাছে গেলে সে তো যাবেই, সেটা তো আমি জানি। এখন ক্যামেরায় তুই দেখাস আর না দেখাস, তার মতন একটা মাগিবাজ, তার মতন নেশাখোর, ইয়েখোর, মানে তুই তোর খদ্দেরদের মনোরঞ্জনও করবি, খদ্দের নিয়ে মানে খাট কাঁপিয়ে টাকা রুজি করবি, আবার জামাইয়ের চাহিদাও পূরণ করবি, কিন্তু সেগুলো ক্যামেরায় দেখাবি না। কিন্তু 2 দিন আগে পরে বা 2 মাস 6 মাস আগে পরে ঠিকই তো এই জামাইকে নিয়েই সংসার করবি, তাহলে মানে সেইটা তুই করিস কিনা, তখন এই যে এই কথাগুলো বলে ভিডিওগুলো আপলোড করছিলি, এর জন্য ফকিন্নির বাচ্চা, চাপা চুটকির বাচ্চা, তোর পাড়া পুতার বাইটটা বত্তা বানাইয়া এই যে এমনি এটা দিয়া ইয়ে কইরা জিল্লুরে হায়ার কইরা তোরে মানে দোলাই করবো। ফকিন্নির বাচ্চা, একটু সাবধান হয়ে যাস। মানুষ ঠকিয়ে ব্যবসা করা এখন থেকেই বন্ধ কর, সতর্ক হয়ে যা,
ফকিন্নির বাচ্চা, চেপা শুটকির বাচ্চা। তো তোকে আরো অনেক বিষয় নিয়ে ধোলাই করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আজকে আর সেটা করতে পারতেছি না। তো আজকে ছেড়ে দিলাম, খালি শুক্রিয়া আদায় কর। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকলো, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, যেন আমার ভিডিওর রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায়। আর আমার পরবর্তী ভিডিওতে খুব বড় ধামাকা দেব ইনশাল্লাহ। আমি অপেক্ষা করতেছিলাম ধামাকা ভিডিওটাই আপলোড করার জন্য, কিন্তু এই যে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এইসব রাতের রাজারানীরা যেই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, যেই বিতর্ক জন্ম দিচ্ছে, এইগুলো নিয়ে তাদেরকে ধোলাই করাটা জরুরি ছিল বলে আজকে আর ধামাকাটা দিতে পারলাম না। তো আমার ভিডিওতে আপনারা যত বেশি লাইক দিবেন, আমি তানু মণ্ডলের বাবাকে নিয়ে খুবই চাঞ্চল্যকর ও দুর্দান্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনলে আপনারা টাসকি খেয়ে যাবেন। বাংলাদেশি ডাইনি মাগিনুরের চরিত্র সম্পর্কে আপনারা শুনলে, তার কর্মকাণ্ড অতীতের এবং এখনকার বর্তমানের তানু মণ্ডলের বাবার সাথে জড়িয়ে সে যেই অপকর্মগুলো করতেছে, কি কারণে তানু মণ্ডলের বাবা এখনো চুপ হয়ে আছে, এই তথ্যগুলোই আমি আপনাদেরকে দিব। যে তানু মণ্ডলের বাবার সাথে আমার যোগাযোগ হয়েছে বা কিভাবে করছি, এই অসাধ্য কিভাবে সাধন হয়েছে, এইটা আমি আমার পরবর্তী ধামাকা যুক্ত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। সেই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে আমার ভিডিওতে বেশি বেশি লাইক করা, যেন আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায়। তো আবার কথা বলতে গিয়ে ভিডিওটা লম্বা করে ফেললাম, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।